সবার সাথে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমি একটু এইভাবে বলতে ভালোবাসি, ওয়েলকামটা তোমাদেরকে একদম হ্যাপি হ্যাপি করে জানাই। যাই হোক, আজ হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজো দিতে আমার 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। বাসন ধোয়া, তারপর ঠাকুরঘর মুছে বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করতে সব মিলিয়ে 2 ঘন্টা লেগে যায়। তো বোন কাল রাতেই বলেছিল আমি আগামীকাল রান্না করবো, তো আমি বলছি ঠিক আছে। তো ও বলছে ডিম বানিয়ে নিব, তো ঠিক আছে। আবার রাতে আমার ছেলে আজকে ড্রাগন চিকেন বানাবে, তো ছেলে আর মেয়ে বোন মিলে আজকে রান্নাঘরটা সামলাচ্ছে। তাও আমার তো দেখতেই লাগে, কেন কি আমাদের জলের প্রবলেম, বারে বারে জলটাকে দেখতে হয়। হ্যাঁ, তো ব্রেকফাস্ট আমি বানিয়েছিলাম, এই যে 1 মিনিট আসছে, আমি আটা খেয়ে ফেলেছি। হ্যাঁ, আজকে বানিয়েছিলাম পোহা, তো চিড়ার পোলাও বলি আমরা। তো এই চিড়ার পোলাও হয়েছিল, আর এদিকে তোমাদের দাদাভাই আমার জন্য ওয়েট করছে। তোমাদের দাদাভাইকে আমি প্রচন্ড ওয়েট করাই, তোমাদের দাদাভাই আমার জন্য ওয়েট করছিল। তোমাদের দাদাভাই বের হবে, তারপরে আমি এখন পুজোর বাসন টাসন রেডি করেছি, ধুবো, রান্নাও এদিকে হয়ে যাচ্ছে। আজকে দিনটা কেমন করে কাটাই সবকিছু দেখাবে। হ্যালো এভরিওয়ান। আর আমার ওর তোমাদের দাদাভাইয়ের মনটা খুব খারাপ, জানো তো কেন? মা নেই দেখে। আমার মা নেই, কিন্তু ওর বেশি কষ্ট হচ্ছে। সত্যি কিন্তু এটা কেন কিসের জন্য এত মিস করছো? ওয়ার্ডটা তো একটাই না, তোমার মা আমার মা, কি ওয়ার্ডটা একটাই। কিন্তু থাকলে কিন্তু বুঝতে দেয় না, কিন্তু নেই যখন এখন দেখাচ্ছে যে খুব মিস করছে, ঘরটা খালি খালি লাগছে, তাই তো? যাও যাও, তুমি আসো। কিরে, আজকে কি রান্না করছিস তুই আমাদের ঘরে? আজকে বানাচ্ছি বিহারি এগ কারি। ইউটিউব দেখে শিখেছি। আচ্ছা, বিহারি এগ কারি একবার দেখাবি কেমন হয়েছে? পুরো কমপ্লিট নাকি? না না, কমপ্লিট হয়নি, এখন ঝোল দিয়েছি। ওরে বাহ, বিহারি স্টাইল এগ কারি। এটার মধ্যে মনে হচ্ছে গোটা গোটা রসুন পড়েছে। হ্যাঁ, দেখা তো একবার রসুনটাকে উঠিয়ে। এই যে গোটা গোটা রসুন, জানি না কেমন হবে, কিন্তু স্মেলটা ভালোই বেরোচ্ছে। দেখো, এই যে এগ কারিটা এখনো কমপ্লিট হয়নি, চল ঢেকে দে। আশা করতে তুই করছিস, আজকে বৃহস্পতিবার তো অনেক কাজ, তো ভাবলাম আজকে আমি রান্না করি। ঠিক আছে, আর ওইদিকে ডাল বসে গেছে। আসো আসো, তোমরা কি করতে আসছো? রান্না করতে খেলবে দেখি। কিচেন সেট নাকি এটা? এটা তো কিচেন সেট নিয়ে এসেছে খেলতে। কার সাথে খেলবে? ইসরাম, তুই কি আজকে বাচ্চা গেছে? শেষ করে দেখো বাচ্চাগুলোকে পাশের ঘরে, এই যে খুশি বিভান, ওদেরকে বলছে রান্নাবাটি খেলবো, চলে আয়। আমারও এখন ইচ্ছে করছে, যেন কাজ করতে ইচ্ছে করছে না। আমি দেখো এই যে এইদিকে ছায়াটার মতো খেলে, কি মজা লাগবে। কত ছোটবেলায় খেলতাম রান্নাবাটি। দেখি 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 রান্নাবাটিতে কি কি আছে। ওরে বাপরে, ডালটা কি মজা, কি সুন্দর ডাল। তুমি খেল, এটা কি বালি? এটা কি পুষা? কি সুন্দর করে রান্না হচ্ছে গো। ইলিশ মাছ? রান্না করছো আদি? চা বানাচ্ছে। চা? কত কিছু হচ্ছে। আজকে কি আছে? আজকে কার জন্মদিন? আজকে ছোট পিপির জন্মদিন। ইলিশ মাছ আর মটন হবে না? মটন আর চিকেন হবে, কষা মাংস আর মালাই কোফতা। আরে বাহ, অনেক কিছু হবে তো। আজকে একটা খেয়ে নিতে হবে, একটা এসি লোক খেয়ে নিতে হবে। পর্যন্ত বাসন মাজিনি, বাসন ফেলে রেখেছি। আর এদিকে কত সুন্দর রান্না হচ্ছে বলো। আমি সত্যি মা নেই দেখে বহুত মিস করছি। এখন খেলতে পারতাম, না হলে বসে বসে ওদের সাথে আরেকদিন খেলবো। হ্যাঁ, দেখো কি টেস্টি টেস্টি রান্না করছে। হ্যাঁ, আচ্ছা আদি, তুমি আমাকে আবার চা দাও। আদি, আরেক কাপ চা দাও। বাবা, আমি বড় হয়ে বাচ্চামি করছি, আর ওই যে আমার পিপি যাচ্ছে বড় বড় ভাব, বয়সের অভাব। ওফ, চাটা একদিন যেন পিপি আমার ইউটিউবের মধ্যে পারফেক্ট চা। এই যে আমার মামা বাড়িতে গিয়ে ফাটাফাটি হয়েছে। মাটির রান্না বাসন বানিয়েছিলাম, দারুণ। মটনের রেসিপি দেখবো। হাই গো, রান্না হলো? হ্যাঁ, এসেছে। কোথায় বসবো? এখানে? আচ্ছা, এই
লাগছে। বা গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে। কি কি রান্না করেছিস? এদিকে কি বানিয়েছে? আচ্ছা চাটা আগে খেয়ে নেই। শাক, তারপরে ওয়াও, ওরা কিছু দেখাচ্ছে দেখি। এটা কি? না 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 কপি আনতে যায়। বোন রান্না করেছে দেখো। এই যে আজকে রয়েছে বিহারি মানে স্টাইল এগ কারি। এটার মধ্যে খুবিয়াটা হয়েছে এই যে গোটা গোটা লসুন। এটা হচ্ছে বিহারি স্টাইল এগ কারি। এটা বোনের খুব ইচ্ছে হয়েছিল। আজকে একদম সিম্পল ডাল আর এদিকে স্যালাড কেটে নিয়েছি। আর এটা খাওয়ার পর সবাই ডান্স করতে হবে, লাগাবে লুজাম লিপস্টিক করে কমরিয়া আহা কমরিয়া। আহা করে আমার বোন একটু এই ধরনের রেসিপিগুলো বেশি ভালোবাসে, বিহারি ট্রাইবেলের। হ্যাঁ, ট্রাইবেলের রেসিপিগুলো। আমাদের আসামের রেসিপিও তো তুই ভালোবাসিস। এটা হ্যাঁ, তো সবাই এখন খেতে বসে পড়েছি। আজকে একদমই সিম্পল। হ্যাঁ, মা না থাকলে আমাদের ডাইনিং টেবিলের যেটা অবস্থা হয়, তাই তো? তুমি তো মা না আমি তো একজনের মা, অন্য কারো মা। হ্যাঁ, এটা তো বুঝেছি, মানে আমার মা। আমি তো যেটা বলতে চাই তুই সেটা বুঝিস না। আর এদিকে মেয়েও এসে গেছে। যা যা বসে পড় বসে পড়। আজকে মাসির হাতে রান্না। কাম করে নাই মেয়েটা। চলো খেতে বসে পড়ি। করে মেয়েটা কি হ্যাঁ হ্যাঁ, আজকে রাতের বেলা একটা কিছু স্পেশাল ডিশ হবে, যেটা আবার ঋষি ছেলেটা বানাবে। আজকে একদিন কাজ করে বহুত বড় বড় কথা হচ্ছে। খালি একটু এরকম করেছে। তোমরা বুঝেই গেছো আমি রাঘব বলছি না, বুঝবে কেমনে? আমি তো বলিনি আগে। দেখো আমার মাসিমা কি পাগলামি করছে। এটাকে পাগলামি বলবো না স্থিতিক গিরি বলবো আমি জানি না। না আসলে এটাকে যদি পারফেক্টলি বলতে যাই এটাকে ঢং বলা হবে। सारी संसार का प्यार मैंने तुझ में पाया, तू मिले दिल खिले और जीने को क्या चाहिए। পাই দিছিলাম সাথে গান গাওয়ার পরে হাসিটার দরকার কি? পাগল আসো মতো চুকা ভূত লাগ মাগো। আমাদের রাঘব এসে পড়েছে। তোমাদেরকে বলেছিলাম না তোমাদের দাদাভাই গিয়ে রাঘবকে নিয়ে আসবে। কাল চলে যাবে বোন, মানে বোনের কালকে যাবো আমরা, কাল একদিনের জন্য আসছি। হ্যাঁ, রাঘব একদম আসতেই চেয়েছিল না, কিন্তু আমার বোনের মনটা একদম মানে সাথীর মনটা ভালো লাগছিল না। বলে কি দাদা মানে একা একা লাগছে, রাঘব আসলে আজকে রাতটা থেকে আমি কাল চলে যাব। তাই করলাম, তোমাদের দাদাভাইকে বললাম গিয়ে নিয়ে আসো রাঘবকে। তো দাদাভাই অফিস থেকে আসার পথে রাঘবকে নিয়ে আসলো। আর আসার পর এখন আমাদের ঘরে এই যে রাঘব, দীক্ষিতা। দীক্ষিতা একবার দেখা তো তোর হুলিয়াটা। হ্যালো, আজকে সকাল থেকে এখানে মর্নিং টি। হ্যাঁ, ছুটি হয়েছে ওর, আজকে ছুটি অফ আছে আজকে। নিজের মাকে ভুলে গেছে। এটা হলো সাথীর উপলক্ষে। বিকেল সাথী এসেছে, বর্দিও এখানে, মাসিও নেই, তো এরকম লাগছে মানে পিকনিক চলছে। আর আমি যেহেতু মাসি নেই আর আমি ওদেরকে পিকনিক করাতে করাতে আমি এরকম হয়ে গেছি। তুমি ওকে তোমরা পাগল ভাবো না ছাগল ভাবো। না, যেহেতু দিদা নাই এর জন্য এই ব্যবহারগুলো চলছে না। দিদা থাকলে এখন কথা কি কষ্ট। দিদা কিন্তু ভিডিওটা দেখবে। তো যাই হোক মা, তুমি তো আমার ভিডিওটা দেখছো। এমনি ভিউয়ার্স তো এগুলো পাগলামি পছন্দ করে কিনা? আচ্ছা, আমার এই পাগলামিগুলো তোমাদের পছন্দ হয়? হয়, এই তো হয় বলছে। হ্যাঁ হ্যাঁ হয় বলেছে না। देखो लाइफ में जीने में कभी कभी पागलामी भी करना पड़ता है, पागलपंती की भी जरूरी है। একটা ডায়লগ আছে না, এইভাবে থাকবে দেখবে মনের সব দুঃখ যন্ত্রণা চলে যাবে। দেখো শুয়ে শুয়ে তুমি এরকম তো কি একটা মাইক নিয়ে গান করব, আমি সিঙ্গার। আমি একটু কি বলে এটাকে, একটু রিল্যাক্স হলাম। তার মানে এই গানটা না তোমাদের দাদাভাইয়ের সাথে যখন আমার মানে কি বলবো এটাকে, তোমাদের দাদাভাইয়ের সাথে যখন আমার ইলিং বিলিং চলছিল তখন এই মুভিটা এসেছিল। আর এই মুভিটার গানগুলো আমার সবচেয়ে ইন্টারেস্টিং কথা, যখন ওর লাইফে ওর দাদাভাইকে হাজবেন্ড আসছিল, তখন সেই হাজবেন্ড পটিয়েছিল কাকে জানো? সবার প্রথমে আমাকে।
আর ওই সময় আমি ক্লাস 4 এ পড়তাম, আমাকে কি দিত জানো? স্কেচ পেন, তারপরে চকলেট। আমি ভাবতাম এই মানুষটা আমাকে কেন এগুলো দেয়। আমি কি ভাবতাম, আমি তো জানতাম না যে এখানে কি চলছে। পরে বুঝতে পেরেছি কিছু বছর মানে ছোট হাতিয়ারটাকে ইউজ করে বড় হাতিয়ারটাকে মেরেছে। পরে আমি ভাবো যখন আমি পরে কত আগের কথা। আর আমি তাহলে কোন ক্লাসে গেস করো? বলবো না গেস করো আমি কোন ক্লাসে হতে পারি তখন। পুরোনো দিনের কথা মনে পড়ে কি কিছু লাভ আছে? পুরোনো সে দিনের কথা সে কি ভোলা যায়, ও সেই চোখে দেখা গানের কথা সে কি ভোলা যায়। গানটা ভুল হয়েছে, ক্ষমা করো আমাকে। ভীষণ বড় একটা সাহস করলাম, রবীন্দ্রসঙ্গীত করে ফেললাম ভুলভাল, আমাকে ক্ষমা করো তোমরা। তো যাই হোক, চলো এখন আমার ছেলে ড্রাগন চিকেন রান্না করবে। আর মনটা একটু কেমন কেমন লাগছিল তাই গানটা করছিলাম। আর রাঘব এসেছে আর আমাদের টেবিলের অবস্থা দেখো, চাটা খাওয়া হয়েছে, পড়েই আছে। এখন সব কাজ করব, করে ফিরে আসছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মনেই ছিল না যে বিগ বাস্কেট থেকে দীক্ষিতা দেখো আমার জন্য গোলাপ জামুন অর্ডার করেছে। আমি জাস্ট একবার বলেছিলাম গোলাপ জামুন খেতে ইচ্ছে করছে, আর দীক্ষিতা অর্ডার করে দিয়েছে। এটার মতন বোন কোথায় পাবো বলো? আমার দুটা বোনই আমাকে একদম মানে সেই সব যেটা খেতে ইচ্ছা করে খাওয়ায়। আর এদিকে ওরা কোল্ড ড্রিঙ্ক এনেছে যেটা আমি খেতে পারবো না, আমার গলা বসে যায়। আর এদিকে হট ড্রিঙ্ক এই তো কোল্ড হয়ে যাবে, কোল্ডে রাখলে। আর এদিকে ঋষির রান্নাও কমপ্লিট, আজকে আর ডিস্টার্ব করিনি ঋষিকে। দেখো দেখাচ্ছি, এই যে দেখো এটা হচ্ছে ড্রাগন চিকেন। কেমন হয়েছে বলো? কেমন হয়েছে মানে এটা খেলে বুঝবো আমরা কেমন হয়েছে। না না সেই ভালো হবে, দেখে তো বোঝা যাচ্ছে। আজকে দিনটাও পার করলাম। তো রান্না আজকে দুপুরবেলা বোন রান্না করলো, রাতে শানু ঋষি রান্না করলো, আর আমি ফুললি টায়ার্ড। দুজনেই আজকে রান্না করতে হয়নি, তাও আমি টায়ার্ড। কেন কি আমার রান্না করার অবস্থাটা একবার দেখবে, দেখো পুরো ভরে আছে, একবার দেখেছো? দেখো বাসন পড়ে আছে, আমার তো দেখেই ভয় করছে। যদিও বা হেল্পিং হ্যান্ড আসবে, তাও আর কি খুব কষ্ট হয়। এখন গুছিয়ে টুচিয়ে রাখবো। আর রাঘবকে দেখো, এই দেখো রাঘবকে এখানে কি টেস্ট করতে এসেছি। আস্তে করে চামচটা দিয়ে এটার মধ্যে একটু উঠিয়ে নি, এটা ভালো বাটি। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো দেখো, ভালো লাগলে একটু লাইক করো, নতুন মধ্যে যদি কেউ দেখে থাকো পাশে দেখো। আমার বকবক পাগলামি, আমার সাথে যা যা ঘটে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। আমার এটাই মানে ইচ্ছে আর কি, যে আমার সাথে যেটাই ঘটবে যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করা। চলো আজকে ভিডিওটা এখানে রাখছি। সবাই খুব খুব ভালো থেকো, আবার নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। বাই বাই কর, বাই বাই।